আমি যে 2-3 জায়গায় ওরা মারতে যে মারে নাই, কেন মারে নাই, আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই। মা, আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমি বলবো, আমার উল্টা দিকে ছিল 3rd ব্রিগেডে লং কোর্সে কর্নেল আকবর ভাবি। কর্নেল আকবর ভাবিকে জিজ্ঞেস করো যে আমার ফ্যামিলিটা কিভাবে রেস্কিউ হয়েছে। আমার ছেলেমেয়েরা কিন্তু ওই দরজা যখন ধাক্কাচ্ছে, দরজা কিন্তু খোলে নাই। আমার শোনা পড়া আমি কিন্তু জানি না, সারা খাতুন করে বলছে উনি যখন বেরোচ্ছে না তাহলে ওনাকে নেওয়ার দরকার নাই, আমরা যে কয়টা ফ্যামিলিকে উপর থেকে নিয়েছি আপনারা বেরিয়ে যাবেন, ওনাকে নেওয়ার দরকার নাই। কিন্তু আকবর ভাবির কাছে আমি গ্রেটফুল। আকবর ভাবি বলছে এই ভাবি না গেলে আমি যাবো না। আকবর ভাবি আর আমরা কিন্তু ডোর টু ডোর নেইবার ছিল। আকবর উপর থেকে কিন্তু কায়সার ভাবিরা নেমে আসছে, অনেকে নেমে আসছে, কিন্তু আমাদের দরজাটা যেহেতু আমার ছেলে মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, ওরা কিন্তু খোলে নাই। পরবর্তীতে আকবর আঙ্কেলের ছেলে অয়ন মনে হয়, অয়ন হচ্ছে আমার ছেলেকে রিং করে মোবাইলের প্রথমে ধরা নেয়, পরবর্তীতে ধরে বলছে যে ভাইয়া তুমি দরজা খুলো, আমাদেরকে নিয়ে যাবে। তারপরে কিন্তু দরজা খুলেছে, তোমাকে আমি বলতেছি, দরজা খুলে আকবর ভাবি তখন ওনাদেরকে নিয়ে গেছে। কিন্তু সারা খাতুন কিন্তু আমাদের ফ্যামিলিকে ওনার গাড়িতে নিয়ে যায় না, ওনার গাড়িতে নিয়ে যায় নাই। আমার ছেলে পরবর্তীতে আমার ইয়েটা যেটা ছিল, গ্যারেজ ছিল অনেক দূরে, একটা আইসোলেটেড একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে পরবর্তীতে কিন্তু আমার ছেলে গাড়ি নিয়ে এবং গাড়িতে বেরোয় আসছে। সারা খাতুনের সাথে কিন্তু আমার পরিবারকে উনি নিয়ে আসেন নাই। জাস্ট তোমাকে এটা জানালাম। এবং এর থেকে ডিটেলস তুমি যদি জানতে চাও তাহলে আমি বলবো, যেহেতু আমি এমনি ছিলাম না, মিসেস আকবরকে জিজ্ঞেস করলে তুমি ডিটেলসটা জানতে পারো।